প্রবেশ করা লাগবে। আমরা তো প্রবেশ করতে পারি নাই, পারছি? কথা পারছি? পারি নাই। ঘরের মধ্যে এক পা আর সিঁড়ির মধ্যে এক পা, তাকে কি ঘরে বলা যাবে? পরিপূর্ণ বাহিরে বলা যাবে না। আমরা পরিপূর্ণ মুসলমান, ইসলামের মধ্যে প্রবেশ করি নাই। তার কারণ এক পা দিয়েছি ইসলামের মধ্যে, আর এক পা দিয়েছি ইসলামের বাহিরে। সেদিন আমাদের নামাজ কবুল হয় না, কি জন্য? আমরা প্রকৃত মুমিন হতে পারি নাই। যা কিছু আমল করি ইখলাস সাথে করতে হবে, আল্লাহ জানে খুশি হয়। আল্লাহ জানে খুশি হয়। আল্লাহকে রাজি খুশি করে যারা দুনিয়াতে চলবে, অবশ্যই তাদের সকল দিক থেকে আল্লাহ তাআলা ঈমানের হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক ওলি আল্লাহ আছে, যে ওলি আল্লাহরা আল্লাহকে রাজি খুশি করার কারণে কেরামত হাসিল করতে পারছে। সুবহানাল্লাহ। বুঝতে পারে না? অনেক ওলি জগতের মধ্যে পীর মাশায়েখ আছে আমার ভাইজান, তারা রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েছে, রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েছে, 50 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। 5 ওয়াক্ত নামাজ ছাড়াই কি তাহাজ্জুদ পড়ে? কতক্ষণ পড়ে? পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিকির করে মুনাজাত করে। আল্লাহ পাকের ওলি যারা, সবাই বলে আল্লাহ পাকের ওলি যারা, তারা নিশরাতে ঘুমায় না। আল্লাহ পাকের আশিক যারা, তারা নিশরাতে ঘুমায় না। তাহাজ্জুদের মুনাজাতে, তাহাজ্জুদের মুনাজাতে করে আল্লাহ নাম জপনা। আল্লাহ পাকের ওলি যারা, তাদের চোখের পানি শুকায় না। ঠিক না? আল্লাহর ওলির চোখের পানি কখনো শুকায় না, সর্বক্ষণ তারা হাসে না, শুধু কাঁদে আর কাঁদে। দেখ আমল করে, আল্লাহর ভয় 24 ঘন্টা তার দিনের মধ্যে থাকে। আমার ভাইজান শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি, তার মা বলতেছে, বাবা তুমি আল্লাহর ওলি না হইয়া আমার কাছে কোনোদিন আসবা না, তোমার ওই চেহারা আমার কাছে দেখাবা না। শেখ ফরিদ কিন্তু ওলি, শেখ ফরিদ কি ওলি। তারপরে বলতেছে, বাবা 12টা বছর ওলির সংসদে থাকিয়া তুমি আল্লাহর ওলি হইয়া, তুমি খেলাফতি লাভ করি আল্লাহর ওলি হইয়া আমার কাছে আসবা, তাছাড়া আমারে তোমার চেহারা দেখাবা না। এমন সময় দেখেন মা কিরকম আর সন্তানও কিরকম। এবার বলছে, মা তাই নাকি? তোরে আল্লাহর হস্তে বিদায় করে দিলাম, যা। আমার ভাইজান একটা দরিয়া আছে, দরিয়া কুপারে একটা আল্লাহর ওলি আছে, বোয়ালি গোলন্দ রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে তুই 12 বছর খেদমত করিয়া এরকম আল্লাহর ওলি হয়ে আমি তোর মার কাছে পৌঁছি, বা তার আগে তুই আসতে পারবি না, ঠিক কিনা? তারা অনেক কষ্ট করছে, সাধনা করে না ভাই। মা আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার ছেলে ওলি হয়ে তোমার কাছে আসতে পারি। মা যুবনে সন্তানের জন্য দোয়া করলেন, সন্তানের বুকে জড়ায় বললেন, বলে মা তুমি আমার শেষ বিদায় দিয়া দাও, আমি যেন ওলি হয়ে তোমার কাছে ফিরে আসতে পারি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তার মা দোয়া কইরা একটা ঠিকানা লেখে একটু কাগজের মধ্যে দিয়া দিলেন, বাবা যাও যাও, ওই কাগজটা ঠিকানা নিয়ে তুমি ওই আল্লাহর ওলির কাছে পৌঁছে যাও। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা যাইতেছে, যাইতে 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 যাইতেন, একটা নদী পড়েছে, ওই নদীর উপরে তার পীর সাহেবের বাড়ি। ওই নদীর পারে যাইয়া জাহাজ নাই, স্টিমার নাই, নৌকা নাই, সমস্ত নৌকা গুনা তার পীর সমস্ত কিছু ওই পারে নিয়ে গেছে গা। কথা কন না কে? তিনি জানছে তো শেখ ফরিদ আসতেছে, কেরামতি দেখবো। কথা কন ঠিক না? সব নৌকা গুলো ওই পারে নিয়ে গেছে গা। 2 ঘন্টা সময় পয়সা রয়েছে নৌকা
নৌকা পাওয়া যায় না। এমন সময় কি করবে চিন্তা করতেছে, বলতে আল্লাহ আমি কি নদী পারে কি আমার মহান মুর্শিদের কাছে যাইতে পারবো না? আমি তার কাছে দীক্ষা নিয়ে কি উঠি হইতে পারবো না? আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি মগর থেকে ঠিকানাটা বের করে একটা কাগজ দিয়া নৌকা বানাইলো। সুবহানাল্লাহ। কি বানাইলো? নৌকা বানাইলো। নৌকা বানাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ নৌকা তো নাই, স্টিমার নাই, ফেরি নাই, লঞ্চ নাই, যানবাহন কিছুই নাই, আমি কাগজ এই নৌকা বানাইলাম, আল্লাহ এই নৌকা দিয়ে আমি চলবো, আমারে তাড়াতাড়ি দরিয়া পার করি আমার মহান মসজিদের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করছে। আল্লাহ কি করছে? কবুল করছে। যখন কি করলেন, নৌকা বানিয়ে পানির মধ্যে ছেড়ে দিলেন, বাসটাছে আল্লাহু আকবার বলে নৌকার মধ্যে উঠে গেলেন। সুবহানাল্লাহ। আমরা আপনার বাবু কথা বল বাবু, আল্লাহকে রাজি খুশি করেছে, রাসূলকে রাজি খুশি করার কারণে অলিপ্ত হাসিল করতে পারছে বিদায় তার দ্বারা সম্ভব হয়েছে। আমাদের দ্বারা সম্ভব হবে না। চেষ্টা করলে আমাদের দ্বারা হবে, কিন্তু চেষ্টা করতে দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে। কথা বল না, দুনিয়ার বাল বাচ্চা সন্তান এবং কি টাকা পয়সা অর্থ সম্ভব সব মহব্বত ছেড়ে দিয়ে ইবাদত করলে সম্ভব, তাছাড়া সম্ভব না। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি এবার যখন নৌকায় চড়ে যখন যাইতেছে, আল্লাহ পৌঁছায় দাও, যাইতেছে যাইতে যাইতে মাঝপথে যখন গেছে, যাওয়ার পরে তার মহান মুর্শিদ ওয়ালি কলন্দর রহমাতুল্লাহি আলাইহি দেখতেছে জান্নাত দিয়া বাড়ি করে মুখখানা চেহারাখানা, হায় হায় এত বড় ওলি তো জগতের মধ্যে আমি কখনো দেখছি না। এত ছোট মানুষ, আর তার চেহারা দেখতেছে দেখে তাদের মতো উজ্জ্বল চেহারা। ছোট মানুষ, 9 বছরের বয়সের মানুষ। কয় বছর? কত বয়স? 9 বছর থেকে কি বড়? ছোট একটা বালক, এত সুন্দর চেহারা। শেখ ফরিদ যখন আসতেছে, আল্লাহ তুমি কি করো, তার নৌকাটা আমার গাড়ে আমি ঘুরাইও না, তুমি খালি নৌকাটা ঘুরায় দাও। আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর ওলিদের কথা আল্লাহ শুনে কি শোনে না? কথা শুনে না? ওয়ালি কলন্দর রহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ শেখ ফরিদ যদি অনায়াসে আমার কাছে না পৌঁছতে পারে তারে ঘুরাও। অনেকক্ষণ পর্যন্ত তাকে পয়রা খালি ঘুরতেছে আর ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, আর সামনে আগায় না। আল্লাহর কাছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ অনেকক্ষণ যাবত ঘুরাইতেছ আমার মহান মসজিদের ঘাটে নিয়ে বিরাবার জন্য তৌফিক দাও। এমন সময় দেখা যায় তার মহান মসজিদটার কাছে দীক্ষা নেবার জন্য যাব, আমল নেবার জন্য যাব। ওই ওয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্যগুলো দেখতেছে, ঘুরতেছে, আর তিনি জানাল দিয়ে মাথাটা বের করে খালি মুস্কি মুস্কি হাসে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ আমার মহান মসজিদ, আমি বিপদের মধ্যে পড়েছি, আমাকে দেখিয়ে হাসে। তিনি তামাশা দেখে হাসতেছে, উপহাস করতেছে। আল্লাহ তিনি যেরকম মাথাটা জানালা দিয়ে বের করে দিয়েছে, আল্লাহ তার মাথায় 2টা বড় বড় সিং হয়ে যাও, যাতে মাথাটা টান দিয়ে আর ঘরে ঢুকতে না নিতে পারে। সুবহানাল্লাহ। যখনই বলছেন তখনই সিং বড় বড় বসে সিং 2টা। সুবহানাল্লাহ। কি হয়েছে? সিং হয়ে গেছে, টান দিয়ে নিতে পারে না। যখন টান দিচ্ছে মাথা বাচ্চা কিনে কি কথা বলতে কিনা? আল্লাহ পারে না তো বুঝতেছে না, টান আছে বলি কম না। দেখা যায় পিচ্ছা মানুষ, কিন্তু এত বড় অলি সাথে সাথে দোয়া করছে, আল্লাহ আমার সিং অদৃশ্য করে দাও আর শেখ ফরিদ দিয়ে আমার গাড়ি পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল, টান দিয়ে মুখটা মাথাটা বিপড়ে নিলেন আর শেখ ফরিদ দিয়ে নিবার জন্য আল্লাহর কাছে ওয়াদ করেন, ওয়াদা করে, আল্লাহ শেখ ফরিদ আমার কাছে পৌঁছায় দাও, আমি তার দেখবো। সঙ্গে সঙ্গে গন্তব্য স্থলে নৌকাটা বিরা গেল। সুবহানাল্লাহ। বাড়িতে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। বলে সবাই কি করছে?
দাওয়াত দিছে, একবার দুবার তিনবার যখন কি করছে সালাম দিছে তখন আসে না, কথা বলে না। যখন দেখতেছে ওই ছেলেটা আসছে তখন দূর করে বাইরে এসে হ্যাঁ এত সুন্দর চেহারা দেখা দিয়ে টাকা দিচ্ছে সুবহানাল্লাহ। তখন কিছু তবে কি বলো, আমার মা আপনার কাছে পাঠাইছে 12 বছর আপনার খেদমত করবো, পানি গরম করে দিব, আমরা খেদমত করবো, আমার অলি বানায় আমার মার কাছে পৌঁছায় দিল, তাছাড়া আমার মা আমার যাইতে নিষেধ করছে। তাই নাকি? বা ঠিকই আছে, তোমার মনে মনে কথা যে তোমার মধ্যে এলেন, তোমার আমি কি দেখি, তোমার সেও আমার এলে মনে কম, আমার সে শত বলে এলেন তোমার মধ্যে বেশি সুবহানাল্লাহ। তারপরে যখন থাকতে চাইতেছে তাহলে পাবিত্রগুলোকে রাখা লাগবে, কথা বল ঠিক না? রাখা লাগবে না? ঠিক আছে তুমি থাকো, কিন্তু কি করতে হবে হুজুর? বেশি কিছু করা লাগবে না, খালি শেষ রাতে পানি গরম করে দিবা, ওই পানি দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বো সুবহানাল্লাহ। কয়দিন? 12টা বছর। কয় বছর? জোরে বলে কয় বছর? 12 বছর। 12 বছর কিন্তু একদিন, কথা কেন আমরা কি করে দিন ওটা মানে নিতাম জীবনে কাটান মাসি গোলামি করার জন্য? দেখেন 12টা বছর। ঠিক আছে হুজুর দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচা রাখে আর প্রত্যেকদিন নিয়মিত তাহাজ্জুদের নামাজের আগেই পানি গরম করে দেবো, একটি ব্যতিক্রম হবে না সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আমার ভাইজান তার ডিউটি শুরু করা দিল, করতে 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 যখন দেখা যায় 12টা বছর যখন যাবে, এক রাত মাত্র বাদ আছে, এক মাস মাত্র, একদিন একটা রাত্রি মাত্র বাদ আছে, ওই দিন দেখা যায় রাত্রিতে আর যখন তাহাজ্জুদের সময় উঠবে পানি গরম করবে, ওইটা দেখা যায় আমি জায়গায় আগুন চেষ্টা করে আগুন জ্বালাইতে পারে না, মেজ দিয়ে জ্বালায়, যতবার মনে করবে মেজ জ্বালার জন্য চেষ্টা করে বাড়িগুলো খুইলে খুইলে খুইসে খুইসে পড়ে যায়, অনেক অনেক সময় হয় না ভাই? মেজটা ছিল গায়ে খালি কি এখন গ্যাস নেই, মেসের কারবার খুব কমই, কথা এখন ঠিক না? অনেক চেষ্টা করে আগুন পাইতেছেন না, এই তো অস্থির হয়ে গেছে, আল্লাহ আমার তো সবাই নাই, এই একটা রাত যদি আমি ফেল করি আবার পুনরায় আবার 12 বছর, কথা বল ঠিক না? মানে কেমন হবো? আল্লাহ তুমি ব্যবস্থা করো। এর ভিতরে ওর ভিতরে এর ভিতরে অনেক দূরে অস্থির হয়ে গেছে, অনেক অস্থির হয়ে গেছে। আল্লাহ তাহাজ্জুদের নামাজ তো সময় হবে, আল্লাহ এই সময় আমি কোথায় আগুন পাবো? তোমার কাছে দরখাস্ত করে আর্জি জানি আল্লাহ পানি গরম না হওয়া পর্যন্ত যতদিন লাগুক, এতদিন পর্যন্ত 12 বছর লাগলেও 12 বছর সময়টা তুমি ওয়াক করে দাও, তাহাজ্জুদের নামাজ জানি সময় জানি না আসে সুবহানাল্লাহ। পানি গরম করার আগে তাহাজ্জুদের নামাজ যত সময় না হয় 12 বছর ঘুরলেও যেন এই সময়টা লাভ করে না। আল্লাহ তাআলা পারে কি পারে না? কথা পারে কি পারে না? পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাও তুমি যাও আগুনের প্রচেষ্টা করো, আগুনের জন্য তুমি কি করো? খোঁজ খাবার লাগাও, খোঁজ লাগাও, ঘুরতে 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 এটাই শেষ নয়, এমন বৃষ্টি ঝড় তুফান শুরু হয়ে গেছে, ঘর থেকে বাইরে হওয়া যায় না, কথা বলছি কিনা? ওইটি অত সহজ, ওইটি অত সহজ না। তার মহান মুর্শিদে আগুনও নিভাই দিছে, ঝড় তুফানও চালাই দিছে, যে কি করবি তুই দেখ, পরীক্ষা ফালাইছে না? এমন সময় অনেক সময় রুমে পয়সা থেকে এমনি তো চলবো না, ভিজা হোক কুইরা হোক জামানে হোক পানির তো এরকম আগুন আনতেই হবে, পানির তো গরম করতে হবে, তাছাড়া তো উপায় নাই, ঠিক কিনা? অস্থির হয়ে গেছেন। আল্লাহ বলে সব পরিত্রে তোর সমুদ্র জিয়ারি আল্লাহর দরবারে কবুল করলাম, তুমি যাও যাও, যেখানে থেকে তুমি আগুন পাও আগুন নিয়ে আসো, আমি ওই সময়টাকে আমি আল্লাহ এরকম ব্রেক করে দিলাম, সুবহানাল্লাহ। সব করে আসলো, আর একটা সময় একটু সময় এক সেকেন্ড তো ওখান থেকে আগাইতেছে না, কেন মনে তার পীর খালি ঘড়ি দেখতেছে, কেরে এখন তাহাজ্জুদের সময় হয় না, সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ দেখানো হইতে সময় হইতেছে না, কারণ কি? সহজে তো সময় যায় না, কথা বল না। সময় কেরা অফ করে দিছে? আল্লাহ। কারা? আল্লাহ। এমন সব বৃষ্টি পরে ঝড় তুফানের মধ্যে এদিক সেদিক দৌড়ায়, সেদিক দৌড়ায়, আমার ভাইজান যখন এরকম যে জায়গা দিয়া তিনি এইরকম গাছ পার থেকে নৌকা দিয়ে উঠছিল, ওখানে নাইমা তাকে কয়েকটা কলা গাছ দূর করে নামছে, নাইমা কিছু দিয়ে এরকম পুরার মতো বান্ধিছে, বান্ধে না?
বান্ধিছে, বান্ধা উঠছে, উঠে তাড়াতাড়ি আমার নিয়ে যা, নদীর উপরে একটু মিটি মিটি আগুন দেখা যায়। আগুন আরো লাগবে, যত ফাঁকে ফাঁকে আগুন এটা পানি গরম করতেই হবে, যত সময় আমার মহান মসজিদের পানি গরম দেওয়া লাগবেই। তাছাড়া আজকে রাত্রে যদি ফেল করি আবার পুনরায় কয় বছর? 12 বছর। এমন সময় যখন নামলেন, নামার পরে যা দেখতেছেন যে একটা মেয়ে মানুষ ডাক দিলেন, সালাম দিলেন, কথা শুনে না, বারে বারে 3 বার করে সালাম দিলেন। যাওয়ার পরে ঘরের থেকে আওয়াজ দিয়া ঘরের দরজা খুলে দিলেন। দেখতে একটা ব্যবসা পতিতালয়, কথা বল, যারা দেহ ব্যবসা করে ওরকম খারাপ মানুষ না। মেয়েটা বয়সে সুন্দরী চেহারা, বয়সে রয়েছে, বলতেছে মা তোমার কাছে অনেক বিপদে পড়ে আসছে গো মা, আমার একটু আগুন দেওয়া যাবে কিনা? আগুন দেওয়া যাবে না, অন্য কিছু কিন্তু এরা বলা যাবে না। যখন শেখপুরিতে চেহারা দেখছে যে মহিলার লোভ হয়েছে, হবে কি হবে না? কথা কাল তারা শুরু মহিলা, তাদের কিন্তু ওইটা কি আকর্ষণ হয় না? বারবার করতেছে আগুন দিতে পারি, কিন্তু আমার সাথে কথা কর না কেন, আমার সাথে কি করতে হবে? একটু সবাই কাঁধা লাগবে। তারপর মা ও কথা বলেন না, আপনি যা মা ডাকছে, আপনি ছেলের মতো ওই কথা বলবেন না, এটা তো পাপের কাজ, এটা আল্লাহ নিষেধ করছে, এই কাজে জড়িত হওয়া জানো না। দয়া করে আপনি মা ডাকছে, আমরা একটু আগুন দিয়ে দেন, আগুন দিয়ে দিব না। আর আগুন দিলা কেমনে? যে বাতাস ঝড় তুফান শুরু হয়েছে, বৃষ্টি নিতে পারবো না, আপনি আগুন দেন, আমি নেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ আবার আল্লাহ করবো। সুবহানাল্লাহ। আগুন তো সহজেই দিব না, আগুন দিতে হলে কিছু উপদেশ মানা লাগবে। কি উপদেশ? আগুন দিতে পারি একটা শর্ত আছে, তুমি এই আগুন দিয়ে কি করবা? বলতেছে ও মা, আমার মহান মসজিদের এরকম আগুন নিয়ে পানি গরম করে তাহাজ্জুদের আগেই তার দেওয়া লাগবে। ও মা, আগুন কোন জায়গায় নাই, সমস্ত আগুন গুলো নিভে গেছে, সেই জন্য মহাবিপদে পড়ে তোমার কাছে আগুন লেগে আসি, তাহলে আগুন আমার একটু দেওয়া লাগবে। এই প্রতিটা ব্যবসা লোকটা মনে মনে চিন্তা করতেছে, এই যে সাধারণ মানুষ না, এটা আল্লাহর অনুভবে এত সন্দেহ নাই। সেদিন আরো কি করছে যে আগুন দেওয়া যাবে না। কথা ঠিক না? বুঝতে পারে নাই? এমন অবস্থা আগুন দেবে না, আগুন দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? তোমার যদি একটা চক্ষু দিতে পারো, তোমার চক্ষুটা অনেক সুন্দর, একটা চক্ষু যদি উঠে দাও, তাহলে আমি তোমার একটু আগুন দিতে পারি। শেখ ফজলুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখটা কেন, আমার জীবনের বিনিময় হলে আমি আগুন নিয়ে আমার মহান মসজিদে পানি গরম করা লাগবেই। সঙ্গে সঙ্গে শেখ ফজলুর রহমাতুল্লাহ আঙ্গুল দিয়ে চোখটা বের করিয়া ওই মহিলার কাছে দিলেন, মা গো ধরো, আমার চক্ষুটা তোমার কাছে হাতে দিলাম, উঠাইয়া আগুন দাও। একটু আগুন দিল, আগুন নিয়ে যখন যাইতেছে, যাইতে যাইতে একটু দূর গেছে, আগুন গেছে নিবা। কথা গান কিনে নিবে না, বাতাস যতক্ষণ আগুন থাকবে, ওই আগুন থাকে। আবার দূর আছে, মা গো তুমি যে আগুন দিয়েছিলে, আগুন নিভে গেছে, আর একটা আগুন দেওয়া লাগবে, আগুন দিতে পারবো না, যদি দিতে হয় তোমার আর একটা চক্ষু আবার উঠে দেওয়া লাগবে। বিপদে পড়ছে না? ঠিকই আছে, আমি চক্ষু উঠাই দিলাম, কিতাবের মধ্যে পাওয়া যায় চক্ষু ওটা উঠে তার হাতে দিয়া দিল, দিয়া দিয়ে রক্ত গুলা জ্বলতেছে। আগুন যখন দিছে, আগুন নিয়ে যখন বাইর হইতেছে, আমার আল্লাহর কাছে মেসেজ দিছে, আল্লাহ আগুন নিতেছে, দুইবারের মতো দুইটা চক্ষু দিয়া দিছি আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য। ও আল্লাহ, আগুন নিয়ে পানি গরম কইরা আমার মহান মসজিদের সামনে দেব, আগুন নিতে জানি একটু যত্ন পাবে, পানি বৃষ্টি জানি আগুন না নিতে, আল্লাহ তুমি ব্যবস্থা করো। আল্লাহ তাআলা বলে এসে করি পানি আগুন নিয়ে যাওয়াতে কোনো সন্দেহ নেই, আমি আল্লাহ তাআলা যত বাতাস হোক না কেন, বৃষ্টি হোক না কেন, এই যত বলের মধ্যে আমি আল্লাহ তোমার আগুনকে হেফাজত করে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওজে আসনা খেলে প্রেমের খেলা ওজে ফেরাউন দিল তার কত জ্বালা কোন আসিয়া খেলে প্রেমের খেলা ওজে ফেরাউন দিল তার কত জ্বালা আর সফেকে আল্লাহ বলে আর সফেকে আল্লাহ বলে খুলে দাও বেহেশতের তালা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস বলছিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম যদি কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো আল্লাহর কাছে কি সম্মানিত, তারা হলো আল্লাহর কাছে উত্তম। ইমাম সব যারা আছে মক্তবে যারা পড়ে আমরা ছেলে মেয়ে বাচ্চাদেরকে পাঠাই দিলে ঠিক কিনা, তারা কোরআন শিক্ষা করলে আমরা যদি মারা যান তাহলে কবরের কাছে রব্বির হামহুমা বলতে পারবো। সন্তান যখন আব্বা আম্মার কবরে যা রব্বির হামহুমা বলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দুনিয়া জুস মেরে যায়, সঙ্গে সঙ্গে সন্তানের দোয়ার কারণে আব্বা আম্মার কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দেয়। মা বোনের সাথে কাজ করবে আলমার অফুজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআব্বা আনহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। হাদিসের আল্লাহ রাসূল বলেছেন মহিলা যে মহিলা চারটা কাজ করবে সেই ব্যক্তি জান্নাতের যে কোনো দ্বার দিয়ে যে কোনো দরজায় জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর খেদমত। এলাকায় করে না তাহলে এলাকায় আঙুরতে ভালো আছে, আমার এলাকায় স্বামীর খেদমত করে লাগাইতে ধারা। 3 নম্বর কি স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। তাহলে 4টাই হলো কি ফরজ, মা বন্ধুর জন্য 4টাই ফরজ। 5 ওয়াক্ত নামাজ তেমন পড়ে না, আর রোজার বেলা টনক না, আর 3টার বেলা টনক না। কথা বলেন না, কোন কোন মাসে যদি কোন কোন আদি মাস আছে না হুজুর মাইকটা বলে দিতে পারেন না এই মাসে 2-3 দিন রোজা রাখবো, রোজা বেলা টনক না, কথা বলেন না, আর 3টা বেলা টনক না, নামাজ পড়তে চায় না, অলসতা করে, ছেলে প্রস্তাব করে, মেয়ে প্রস্তাব করে দেয়, এটা হাঁটা, নানান বাহানা আছে না ভাই। পর্দা করতে চায় না, কথা বলেন না, পর্দা করতে চায় না, যেটা আল্লাহ বিধান দিয়েছে পর্দা করার জন্য সেই বিধানটা মা বোনেরা কি করে না, মানতে চায় না। স্বামীর খেদমত কি ফরজ, স্বামীর খেদমত ফরজ। তুমি পালন করলে আল্লাহ তোমার জান্নাত দেব, তুমি স্বামীর খুশি রাখবা না তোমার জাহান্নামে জানাবো, যার যার ব্যক্তিগত ব্যাপার। কথা ঠিক না, 4টাই কাজ করতে হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর কি পর্দা। এই 4টা আমল দিয়ে গেলাম পাহেরা মা বোনদের জন্য, সকলে মানার চেষ্টা করবেন। হ্যালো ওয়া সারা শুনলে কাজ হবে না, ফজর নামাজও পড়া লাগবো। আপনি পর্দারা করবেন ঘরের মধ্যে, আর ভূমি ভাই যারা আছে সকলেই ফজর নামাজ পড়ার জন্য সুন্দর করে উত্তম ভাবে উঁচু করে সকলে মসজিদে গিয়া জামাতের নামাজ পড়বেন, ঠিক না? আল্লাহ তাআলা প্রত্যেকেই তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ এই জান্নাতের বাগানে পড়ছে, আল্লাহ এদের জান্নাতের বাগানে এদের প্রত্যেকে তুমি জান্নাতের মেহমান বানাবে বলে আমিন। আসলে ময়দানে এরকম সুন্দর একটা স্টেজে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া যাদের জান্নাতে পৌঁছায়া দিয়া আল্লাহ তোমার নিয়ামত দিয়া তাদের অনুগ্রহ করে তিনি তাদের জান্নাতের ব্যবস্থা করেন আমিন। এলেন ভাবে সেটা কথাবার্তা যা কিছু বলছি ভাই বুদ্ধি বলে ক্ষমা করবেন, এবং কি আমার জবানের দ্বারা বাসার দ্বারা হয় তাহলে একটু মনে কষ্ট হয়ে থাকেন, কষ্ট হয়ে থাকেন ভাই হিসেবে
বাতিসা হিসেবে আল্লাহকে আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যদি কোনোদিন আনে তাহলে আবার সাক্ষাৎ হবে, না আনলে আর সাক্ষাৎ হবে না। আপনাদের সাথে আমার সাথে সাক্ষাৎ কোনোদিন হয় নাই, রূহের জগতে হয়েছিল, কথা কান না, রূহের জগতে হয়েছিল, আজকে হলো। হয়তো আল্লাহ তাআলা এইটাই শেষ সাক্ষাৎ, পরবর্তী করাইতে পারে, নাও করাইতে পারে। জীবনে যদি আল্লাহ নাও করায়, আমাকে আমার জন্য দোয়া করবেন, এলমের শিক্ষা করে ইসলামের খেদমত করতে পারি, আমি হকানি আলেম হতে পারি, আমার কথার দ্বারা ভাষার দ্বারা মানুষ জানে ইসলামের প্রতি আকর্ষণ হয়ে গেলে, ইসলাম বুঝে অন্ধকার পথ থেকে আলোর পথ ছেড়ে আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, এই বলে আমি আমার অসমাপ্তি কথা বলে সমাপ্তি করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।